ভাবার হাসির পর্যায়ে থাকলো না। হ্যালো, আমাদের সব খাবার শেষ। আমাদের কাছে কতটা খাবার আছে জানো কি? আমাদের কাছে একটুও খাবার নেই, মনে হচ্ছে সারা রাতেই কাঠি চিবিয়ে থাকতে হবে। আমরা খাবারের খোঁজে বেরোচ্ছি। যেহেতু পার্টি মিক্স বড়জোর 45 মিনিট চলে, এটা কি? আমার কাছে সেটার জন্য একটা প্ল্যান ছিল। বিটরুট। আপেল। আমি বনের চারপাশেই খাবারের ছোট ছোট ভান্ডার লুকিয়ে রেখেছিলাম। আরে কি? ঠিকমতো ভাগ করে চললে এখানে টিকে থাকার জন্য ন্যূনতম খাবার রাখা ছিল। আমি বাজি ধরতে পারি এই বনে আরো অনেক কিছু আছে, আমাদের শুধু একটু ঘুরে দেখতে হবে। আমি জঙ্গলে এক গাদা খাবার খুঁজে পেয়েছি। আজ রাতে দারুণ খাওয়া হবে। খাবার মেপে খরচ করতে দুই দলই নিজেদের প্যান্ট্রি তৈরি করলো। আমার মনে হয় আমরা কিছুদিন ঠিক থাকতে পারবো যদি আমরা একসাথে কাজ করি। খেয়াল রাখতে হবে কেউ যেন একে অপরের বিরুদ্ধে না যায়। কিন্তু ব্লু টিমের জুলিয়ার মাথায় অন্য বুদ্ধি ঘুরছিল। এটা লুকিয়ে রাখতে হবে। আমি চাই না এগুলো নিয়ন্ত্রণ ওদের হাতে থাকুক। ওরা খাবারের ওপর ঝাঁপিয়ে পড়বে, তখন আমাদের মতো যারা এক সপ্তাহ না খেয়ে থাকতে রাজি তাদের জন্য অবশিষ্ট কিছুই থাকবে না। ওই ভান্ডারের খাবার দিয়ে এক্সপার্টরা এক বিশাল ভোজের আয়োজন করলো। রাতের খাবার বানাচ্ছি। হ্যাঁ, সেটাই। ঠিক তখনই উত্তেজনা চরমে পৌঁছালো। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, সবাই হয়তো খুশি হবে না, কিন্তু তোমরা যদি আমাদের সাথে কথাই না বলো তাহলে খুশি করবো কি করে? আমি গেলাম, গুড নাইট। চেলসি, ওদের ছাউনিটা কোথায়? র্যান্ডির সন্দেহের ফলে এই চ্যালেঞ্জে এক নতুন বাধা সামনে এলো। অসম্ভব, সিরিয়াসলি? আলু? আর তা হলো ওদেরই টিমমেট। এই দেখো, ওরা চলে যাবার পর ওদের ছাউনিতে এই খাবারের স্তূপ পাওয়া গেছে। ওরা দলের জন্য কিছু কন্ট্রিবিউট করেনি, তাই সত্যি বলতে আমি বেশ খুশি হয়েছি ওরা চলে গেছে। তবে উল্টো দিকেও ভাবতে হবে, জেতার জন্য আমাদের লোকেদের ধরে রাখা দরকার। র্যান্ডি ঠিকই বলেছে, এই খেলার শেষে যে দলে সবচেয়ে বেশি সদস্য থাকবে তারাই জিতবে এবং $2.5 লাখ তারাই ভাগ করে নেবে। আমরা 5 জন লোক হারিয়েছি, তাই শোনো, আগামীকাল আমাদের কেউ যেন বাদ না পড়ে, ঠিক আছে? কিন্তু র্যান্ডির উৎসাহ দেওয়া সত্ত্বেও এমন কোনো গেমে কখনো থাকিনি যেখানে নিজেদের টিমমেটদেরই বিশ্বাস করা যায় না। মার্কো, এটা করো না। একের পর এক পার্টিসিপেন্ট নিজেরাই বাদ পড়তে থাকলো।